আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আগামী ৯ তারিখ অর্থাৎ ৯ জানুয়ারি শুক্রবার যারা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন তাদের জন্য শুভকামনা। আমার এই ভিডিওটি মূলত তাদের জন্য। আমার যারা খুব কাছের ছোট ভাই-বোন আছেন, বন্ধু-বান্ধব এবং শুভাকাঙ্ক্ষী তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো। আমরা এবার জানি যে এবারে একটা নতুন সিস্টেমে পরীক্ষা হচ্ছে। পরীক্ষায় মোট ৯০ মার্কের পরীক্ষা হবে, যেখানে বাংলা ২৫, ইংরেজি ২৫, গণিত ও দৈনন্দিন বিজ্ঞান ২০ এবং সাধারণ জ্ঞান ২০, মোট ৯০। এর মধ্যে 50% পাস মার্ক, অর্থাৎ কেউ যদি ৪৫ মার্ক পায় তাহলে সে ধরে নেওয়া হবে যে সে উত্তীর্ণ হবে। এখানে পদের বিপরীতে, অর্থাৎ একটি জেলায় যে পরিমাণ পদ ফাঁকা আছে, পদের বিপরীতে পাস মার্ক একটু এদিক ওদিক হতেই পারে, যে পদের বিপরীতে তার কতজন টিকাবে। আমরা যদি শেষ সময়ে কি পড়া যেতে পারে বা রিভিশন করা যেতে পারে সেগুলো নিয়ে কথা বলি, যেহেতু ১ সপ্তাহের মতো সময় আছে। আমরা যদি ইংরেজি নিয়ে কথা বলি তাহলে ইংরেজি ২৫ মার্কের মধ্যে আমরা যে জিনিসগুলো বিগত সালের যে কোশ্চেন অ্যানালাইসিস বা নতুন সিস্টেমে যেটা হতে পারে একটা আনুমানিক যদি ধারণা করি, সেটা হলো পার্ট অফ স্পিচ। সবার প্রথমে আপনারা পড়বেন কারেক্ট স্পেলিং, আরেকটা হলো ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, প্রিপোজিশন, ভয়েস, তারপরে হচ্ছে আপনার সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ভার্বের যে চেঞ্জ, এটা কন্ডিশনাল সেন্টেন্স। এর মধ্যে আরও কিছু বিষয় আছে, যেমন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেটা আমরা এক কথায় প্রকাশ বাংলায় বলি। আর আরেকটা হলো ওয়ার্ড মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম। তো সিনোনিম অ্যান্টোনিম তো শেষ সময় রিভিশন করা সম্ভব না, যদি কেউ পারেন দিবেন। আর লিটারেচার, আমরা যদি ওভারঅল এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখি এবং মানে মার্ক কেমন কোনটা থেকে আসতে পারে, আমি মনে করি পার্ট অফ স্পিচ থেকে 4 মার্ক আসতে পারে, কারেক্ট স্পেলিং 2টা আসতে পারে, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ 2টা, প্রিপোজিশন 2টা, এবং ভয়েস, ভার্ব, চেঞ্জ, কন্ডিশনাল সেন্টেন্স, এই 3টা মিলে 3 মার্কের মতো আসতে পারে। সেন্টেন্স থেকে আপনারা 3টা পাবেন, যেখানে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স আপনাকে আইডেন্টিফাই করতে বলবে। আরেকটি হলো যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আরেকটা কারেকশন, এখান থেকে 3 মার্ক আসতে পারে। আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, আরেকটা ইডিয়ম ফ্রেজ, এখান থেকে 3 মার্ক আসতে পারে। ওয়ার্ড মিনিং এবং সিনোনিম অ্যান্টোনিম, এখানে আপনার 3 মার্ক আসতে পারে। আর লিটারেচার থেকে 3 মার্ক, এই টোটাল 25 মার্ক আপনার আসতে পারে। এটা কিন্তু ইংরেজির কথা। আমি মনে করি এবারে যেহেতু মার্ক অনেক বেশি এখানে রিটেনে ৯০ মার্ক, ১০ মার্ক হচ্ছে ভাইবা, তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যারা ইংরেজিতে ভালো মার্ক পাবে তারা সামনে এগিয়ে যাবে। এই শেষ সময় এগুলো আপনার রিভিশন করতে পারেন। ম্যাথের ক্ষেত্রে যদি বলি, ম্যাথ খুব খুব সহজভাবে প্রিপারেশন নেওয়া সম্ভব। আমরা যদি বীজগণিতের কথা বলি, আপনি সূচক এবং লগারিদমের অঙ্কগুলো ভালো করে করবেন, গাণিতিক সূত্রাবলীর যে বিভিন্ন অঙ্ক আছে সেগুলো করবেন, এবং ভগ্নাংশ রিলেটেড অঙ্কগুলো করবেন। আর এর মধ্যে লসাগু, গসাগু, এই অঙ্কগুলো, এই কয়েকটা অঙ্ক, এই ধরনের অঙ্কগুলো করলেই এনাফ বীজগণিতের জন্য। পাটিগণিতের কথা যদি বলি, পাটিগণিতে ভগ্নাংশ, গড়, ঐকিক নিয়ম, শতকরা, মুনাফার অঙ্কগুলো এবং লসাগু, গসাগু, এখানে ঐকিক নিয়মটাকে একটু গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবেন। আমরা যদি জ্যামিতির কথা বলি, জ্যামিতির ক্ষেত্রে আপনি যেটা পড়বেন সেটা চতুর্ভুজ। চতুর্ভুজের মধ্যে রম্বস, সামুদ্রিক, ট্রাপিজিয়াম, আর এখানে বৃত্ত। বৃত্তের আপনি যে অঙ্কগুলো গুরুত্ব দিবেন, যেমন ব্যাস, ব্যাসার্ধের অনুপাত এবং শতকরা হ্রাস বৃদ্ধির অঙ্কটা। আর এখানে আর বৃত্তের যে অনুসিদ্ধান্তগুলো আছে এগুলো একটু দেখে নেবেন। ত্রিভুজ রিলেটেড যে কিছু সূত্র বা অনুসিদ্ধান্ত টাইপের কিছু আছে সেগুলো আপনারা একটু দেখে নিতে পারেন। তো মোটামুটি হলো ম্যাথের আপনাদের মোট গণিত এবং দৈনন্দিন বিজ্ঞানের সাথে 20 মার্কের। এখানে ম্যাথ 15 মার্কের আসবে আশা করি। আর 5 মার্ক আপনার বিজ্ঞান আসতে পারে। বিজ্ঞান যেটা পড়বেন শেষ সময় যদি কেউ সুযোগ পেয়ে থাকেন, নবম দশম শ্রেণীর আপনাদের যে সাধারণ বিজ্ঞান যে বইটা আছে, আর্টস, কমার্স, তারা একসাথে পড়ে। আর ক্লাস 5-এর বিজ্ঞান বইটা যদি কেউ পড়তে পারেন, আমি মনে করি এটা মোর দেন এনাফ। যদি শেষ সময় একটু আপনার পাতা উল্টে, সবটা পড়তে হবে না, আপনার বুঝতে পারবেন পাতা উল্টে যে কোন কোন জায়গাগুলো শুধু পড়তে হবে। নবম দশম শ্রেণীর কারো যদি দাগানো বই থাকে, ক্লাস 9-10-এ যারা পড়াশোনা করছে বা এসএসসি সদ্য পাস করছে, তাদের বইটা পড়লে বুঝতে পারবেন যে তারা যে জায়গায় দাগায় রাখছে সেটাই শুধু একটু দেখে নিলেন। আর আমরা যদি এবার আসি বাংলার ক্ষেত্রে, বাংলা 25 মার্ক খুব গুরুত্বপূর্ণ মার্ক এখানে একটা ক্যারি করবে। আমি মনে করি যে ব্যাকরণ পাঠটাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। ব্যাকরণের ক্ষেত্রে ভাষার উৎপত্তির যে কয়েকটা বিষয় আছে, উৎপত্তিগত শ্রেণীবিভাগ যেটা আছে, যে তৎসম, তদ্ভব, অর্ধতৎসম, দেশি বিদেশি, বিশেষ করে বিদেশি শব্দগুলোর প্রকার, ইতালীয় শব্দ, জাপানিজ শব্দ, চীনা শব্দ, এবং দেশি শব্দ কোনগুলো, এই জিনিসগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এখানে 2-3 মার্ক চলে আসে। বিপরীত শব্দ পড়বেন, সমার্থক শব্দ পড়বেন, এক কথায় প্রকাশ করবেন, উপসর্গ পড়বেন, কারক বিভক্তি পড়বেন, এবং কিছু বিখ্যাত উক্তি অনেক সময় আছে সেগুলো পড়ে নিতে পারেন। এইটা মোটামুটি ব্যাকরণ পাঠের, এগুলোতে একটু ফোকাস করে পড়লেই আমি মনে করি ভালো একটা মার্ক তোলা সম্ভব শেষ সময় অ্যাটলিস্ট রিভিশন করলে। আমি যদি এবার আসি, এখানে জ্যোতি ছেদ চিহ্ন আপনারা পড়তে পারেন, জ্যোতি এবং ছেদ চিহ্ন।
এই জিনিসটা, আর বাগধারা এই জিনিসটা পড়বেন, পারিভাষিক শব্দ দেখে নিতে পারেন। আমি যদি বাংলা সাহিত্যের ক্ষেত্রে এবার আসি, বাংলা সাহিত্যের ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা, একটু MP3 বা যে কোনো বই পড়লে মধ্যযুগের আগে আগে আপনারা একটা জিনিস দেখবেন যে ওখানে অনেক ধরনের বাংলাদেশের বাংলা সাহিত্যের বিখ্যাত বিখ্যাত কিছু আপনার কাব্যগ্রন্থ, গল্পগ্রন্থ, উপন্যাস, তারপরে হচ্ছে আপনার আর কি এই ধরনের যে ইয়াগুলো আছে আপনার একটু সিনপসিস আকারে দেওয়া থাকে, মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ। আবার এখানে কিছু আছে বিষয় আছে যে সবার প্রথম কোন কাব্যগ্রন্থ কোনটা, সার্থক কাব্যগ্রন্থ কোনটা, কোন কবির, এই ধরনের যে বিষয়গুলো আছে একেবারে আধুনিক যুগের ঠিক পূর্বে 5-7 পেজে একটা ইয়া দেওয়া থাকে। এই জায়গাটুকু আপনারা জাস্ট একটু রিভিশন করেন শেষ সময়ে। আর এখানে বাংলা সাহিত্যের যুগ বিভাগ এটা একটু দেখে নিলেন জাস্ট, যে কত থেকে কত কোনটা কি। আর আপনারা PSCর ওরা 11 জন বিশেষ সাহিত্যিক আছেন যাদের PSC রিকমেন্ড মোটামুটি কোনো আগে এটা ছিল, এখন অনেকটাই নাই বললেই চলে। এগুলো একটু খোঁজ নিয়ে দেখবেন, এখানে একটু পড়ে নিতে পারেন। আর এবারে ফররুখ আহমদ, আল মাহমুদ, নির্মলেন্দু গুণ, এদের একটু পড়াশোনা বেশি করবেন। আর যদি আমি প্রাচীন যুগের বলি, আলাউল, চণ্ডীদাস, বিদ্যাসাগর, বিদ্যাপতি, এগুলো পড়তে পারেন। আর মাঝখানে পড়বেন হাসান হাবিব, বিদ্যাসাগর আছেন, কাজী নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর, জসীমউদ্দিন, তারপরে আমি নির্মলেন্দু গুণের তো কথা আগে বলেছি, প্রমোদ চৌধুরী, বঙ্কিমচন্দ্র, বিভূতিভূষণ, মাইকেল মধুসূদন দত্ত, মীর মোশাররফ হোসেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বেগম রোকেয়া, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শামসুর রহমান, সেলিনা হোসেন, সোফিয়া কামাল, ফররুখ আহমদ। এই জাস্ট একটু দেখে যাবেন এদের খালি জিনিসগুলো, পাতা পেজ উল্টাবেন কি কি আছে শেষ সময়, জাস্ট এগুলো একটু দেখে যাবেন। এগুলো দেখে গেলে আমি মনে করি এখানে বাংলার যে 25 মার্ক আছে, আমি যদি ব্যাকরণে 15 মার্ক ধরি, সাহিত্যে 10 মার্ক, একটা আইডিয়া আমার এরকম হতে পারে, একটা ভালো মার্ক তোলা সম্ভব। এবার আসি আপনার সাধারণ জ্ঞানের ক্ষেত্রে। সাধারণ জ্ঞানের মার্ক হচ্ছে 20। তো সাধারণ জ্ঞানের 20 মার্কের মধ্যে আমি মনে করি যে আমরা যদি এটাকে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিজ্ঞানেরও কিছু পার্ট যদি এখানে ধরে থাকি, তাহলে আমি মনে করি বাংলাদেশ বিষয়াবলীর যে গুরুত্বপূর্ণ কিছু টপিক আছে এখান থেকে সর্বোচ্চ মার্ক আসবে। 15 মার্ক আপনারা এখানেই পাবেন, 5 মার্ক আন্তর্জাতিকের কিছু কিছু টুকটাক তুলে দিতে পারে। তো এখানে যেটা করবেন, বাংলাদেশের যে ইতিহাস, প্রাচীন যুগ, আপনার উপমহাদেশের মধ্যযুগ বা ইসলামিক যে শাসন, সে সময় ছিল উপমহাদেশ মুসলিম শাসন আমল, আর তারপর হচ্ছে ব্রিটিশ শাসন আমল এবং পাকিস্তান আমল, এই জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে পড়বেন। মুক্তিযুদ্ধের ক্ষেত্রে বাংলাদেশের যে আপনি আর কিছু জিনিস পড়া যেতে পারে এখানে, বিশেষ করে পাকিস্তান আমলের যদি কথা বলি আমি, 52 ভাষা আন্দোলন, এরপরে যুক্তফ্রন্ট নির্বাচন, তারপর হচ্ছে 62 শিক্ষা আন্দোলন, 63 6 দফা, 69 গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধের শুরুর যে কিছু পড়াশোনা আছে সেগুলো করতে পারেন আপনারা। এরপরে আমি আরেকটা জিনিস বলবো যে সংবিধান রিলেটেড কিছু পড়া, যেমন সংবিধান প্রথম কখন রচিত হলো, কখন ফর্মুলেটেড হলো, কে কে রচনা করলেন, কয়জন সদস্য ছিল, কয়টি অনুচ্ছেদ, কয়টি ভাগ, গুরুত্বপূর্ণ কিছু ভাগ, শিক্ষা রিলেটেড কোনটা আর্টিকেল, তাই না? সামনে নির্বাচন হবে, মনে করেন নির্বাচন কত নং অনুচ্ছেদে আছে, কত থেকে কত, কত ভাগ, এই যে জিনিসগুলো রিলেট পড়লে আমি মনে করি এনাফ, আর পড়ার সেরকম দরকার হবে না। আর হলো বাংলাদেশের অর্থনীতি নিয়ে একটু পড়াশোনা করবেন, ভূপ্রাকৃতি, খেলাধুলা, ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে একটু পড়াশোনা করবেন, কতটা ক্ষুদ্র নৃগোষ্ঠী, অঞ্চলভিত্তিক কথায় কোন ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো পাওয়া যায়, জাস্ট এগুলো যদি কেউ একটু পড়াশোনা করে শেষ সময় এসে, আমি মনে করি আপনারা একটা ভালো পরীক্ষা দিবেন। তো প্রিয় বন্ধুরা, আপনাদের সবার জন্য আমি শুভকামনা জানাচ্ছি, আপনারা ভালোভাবে পরীক্ষাটা দেন। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রাথমিক বিদ্যালয়ে গ্রেড বৃদ্ধি পাচ্ছে, সামনে যদি নতুন একটা পে স্কেল দেয়, তাহলে বাসায় থেকে একটা খুব ভালো চাকরি, এটা আমি মনে করি বিশেষ করে যারা মেয়েরা আছেন তাদের জন্য তো আরও ভালো। এবং আমি এটাও অনেকে ব্যক্তিগতভাবে চিনি যারা খুব ব্যস্ততাময় বা খুব গম্ভীরভাবে চাকরি পছন্দ করেন না, এটা সুন্দর সহজ সরল লাইফ লিড করতে চান, তাদের জন্য এটা খুব বেস্ট একটা অপশন। সো আপনাদের জন্য শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।